ইনচেন্ডিং যাওয়ার পথে দেখতে পেলাম হাতের ডান দিকে একটি গুম্ফা মন্দির, আর সামনেই একটি বোর্ড রাখা রয়েছে। সেই বোর্ডটিতে লেখা রয়েছে যে ইম্পর্ট্যান্ট কিছু নোটিশ, যেখানটায় লেখা রয়েছে যে এরপরে ভিজিট করা নিষেধ। যথারীতি আমরাও এখানটায় দাঁড়ালাম আর দাঁড়িয়ে দেখতে পেলাম এখানকার একটি গুম্ফা মন্দির। চলুন সেই গুম্ফা মন্দিরটি দেখতে কেমন খানিকটা ঘুরে দেখে আসি। এটি হচ্ছে গিয়ে সেই গুম্ফা মন্দিরের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি আর গিয়ে দেখছি যে ওখানটায় কি রয়েছে। চারদিকে ওয়াল বেষ্টিত এই জায়গাটিতে এরকম বিশাল বড় একটি পার্কিং রয়েছে, আর সামনেই দেখতে পেলাম একটি গেট, আর পার্কিংয়ের ঠিক পাশেই ওই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা রাখা রয়েছে। আর এখানটা রয়েছে একটি টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারে প্রবেশ মূল্য নিল আমাদের পার হেড 30 টাকা করে। তো যথারীতি আমি যেমন আমার ভাইকে নিয়ে এসেছি, এই যে আমার ভাই, তো ভাইকে নিয়ে এসেছি, তো আমাদের দুজনের টিকিট পড়লো 30-60 টাকা। তো চলুন এখানটায় একটি গুম্ফা মন্দির রয়েছে, সেই গুম্ফা মন্দিরটি কেমন যাই দেখে আসি। তো আপনারাও সঙ্গে থাকুন। যেতে যেতে এখানটায় এরকম একটি গেট দেখতে পেলাম, যথারীতি বন্ধ। তো বন্ধ থাকার পাশ দিয়ে একটি যাওয়ার রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়েই আমি এখন যাচ্ছি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, এই মন্দিরটি যে কোনো রিলিজনের যে কোনো লোকেরাই কিন্তু আসতে পারেন। সকাল 9টা থেকে রাত্র 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো আমিও অ্যাকচুয়ালি এখানটায় ফার্স্ট টাইম, আমিও ঠিক বুঝতে পারছি না মন্দিরটি কোথায়। তো সেই গুম্ফা মন্দিরটির সন্ধানে আমি চলছি। কি অসাধারণ, কি অসাধারণ! না দেখলে পরে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি জায়গা হতে পারে। আমরা এখন রয়েছি ভুটানের ফুলশিলিংয়ে, আর এখানকার পাহাড়ের উঁচু থেকে জয়গা টাউনটি দেখতে অসাধারণ সুন্দর দেখায়। তো এত দূর আসার পরে এরকম একটি দৃশ্য দেখতে পেয়ে মনটা কিন্তু খুশিতে উচ্ছ্বাসে ভরে উঠেছে। এখানটা রয়েছে একটি গুম্ফা, যে গুম্ফার উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেই গুম্ফার কথা ভুলেই গেছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি একটু লেট করে বলতে রাস্তায় দেরি হয়ে গেছিলো। তো বেরোতে হয়ে গেছে লেট, আর এখানটায় অচেনা রাস্তা, অচেনা জায়গা বলে আমাদেরও হয়তো আসতে অনেকটা সময় লেগে গেছে। সেই জন্য ভাইয়ের খিদা পেয়ে গেছে, ভাই কিন্তু বিস্কুট খাচ্ছে। এখন আমরা গুম্ফার দিকে যাব। গুম্ফা মন্দিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি রাস্তা আছে, অর্থাৎ ওদিক দিয়েও একটি রাস্তা আছে আর এদিক দিয়েও একটি রাস্তা হয়েছে। এটি হচ্ছে গিয়ে ফ্রন্ট। এখান থেকে রাস্তাটি দেখতে কেমন, তো চলুন সেটাও একবার দেখে নিই। অসাধারণ সুন্দর মনেস্ট্রিটির ঠিক সামনের অংশে রয়েছে কয়েকজন গুরুদেবের সমাধি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে সেই বুদ্ধ মন্দির, যার চারপাশে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের গাছ। मंदकुर। तो ये घुमाने से क्या होता है? ये मंदकुर घुमाने से क्या होता है? हम ওকে। তো এখানটায়
ভাষার একটা সমস্যা হয়ে গেছে, সেই জন্য হয়তো ঠিক আমিও হয়তো ওনাদের বুঝাতে পারিনি আর নিজেও বুঝতে পারিনি। তা আপনাদের যদি কারো জানা থাকে ব্যাপারটা কি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানকার অর্থাৎ আমি যে ফুল সিলিংয়ে আছি, তো সেখানকার টাইম জোন আর নিচেই দেখা যাচ্ছে জয়গাঁও টাউন, আর দুটার মধ্যে সময়ের কিন্তু একটি বেশ ব্যবধান। কারণ আমার মোবাইলে এখন বাজে 3:25, কিন্তু এখানটা একটা ঘড়ি রয়েছে যার সময় এখন প্রায় 4টা বাজে। এবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে আমি আপনাদের মন্দিরে নিয়ে এসেছি, মন্দিরের চারো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, কিন্তু মন্দিরের যে ভেতরের অংশটি সেটি কেন দেখায়নি? কারণ ওখানটায় পুরোপুরি রেস্ট্রিকশান রয়েছে যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ভাই আমাকে যথারীতি বলছে যে আমি কেন মন্দিরের ভেতরে যাইনি। বলবো যে ভগবানের সাথে হয়তো সেরকম কোনো কানেকশান নেই, বা ভগবান হয়তো টানেনি, সেজন্য হয়তো। তো চলুন আরও কী এখানটায় রয়েছে সেটাও গিয়ে দেখে আসি। এখানকার যে স্পিরিচুয়াল ফ্ল্যাগগুলো রয়েছে আর তার মধ্যে যে বাতাসগুলো লেগে আসছে, তো এখানকার বাতাস কিন্তু খুবই মনোরম মনে হচ্ছে। এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ, একবার না এলে পরে তো এখানকার পরিবেশটা বোঝা খুবই মুশকিল। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।